সাঈদ আজমল গোলকধাঁধা অথবা রহস্যময় ব্যাটসম্যানদের কাছে তিনি ছিলেন মূর্তিমান এক আতঙ্ক। আজমলকে বলা হয় দুসরা বোলিংয়ের জাদুকর। ব্যাটসম্যান কিছু বুঝে ওঠার আগেই যা ঘটার ঘটিয়ে দিতেন। উইকেট হারানো যাওয়ার ভয়ে নামিদামি ব্যাটসম্যানরাও আজমলকে দেখে শুনে খেলার চেষ্টা করতেন, কিন্তু তাতেও খুব একটা লাভ হতো না। সাঈদ আজমল আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন ৩০ বছর বয়সে। যে বয়সে ক্রিকেটাররা নিজেদের সেরা সময় কাটান, সে সময় তিনি ক্রিকেট পাড়ার নতুন মুখ। অবশ্য বয়সটা তার সাফল্যে বাধা হতে পারেনি। অভিষেকের পর থেকে একের পর এক ঝলক দেখিয়ে পাকিস্তানের স্পিন বোলিংয়ের নেতা বনে গিয়েছিলেন আজমল। ২০০৯ সালে বিশ্বজয়ী টি-20 দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। সেই টুর্নামেন্টে ১২ উইকেট শিকার করে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন। এরপর ক্রিকেট দুনিয়ায় মিস্ট্রি বোলার হিসেবে তার খ্যাতি ছড়িয়ে পড়ে। ২০১০ সালের টি-20 বিশ্বকাপেও পাকিস্তানের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন আজমল। ৬ ম্যাচে নিয়েছিলেন ১১ উইকেট। সেবার সেমিফাইনালের শেষ ওভারে মাইক হাসির তাণ্ডবে টানা দ্বিতীয়বার ফাইনাল খেলার স্বপ্ন ভঙ্গ হয় পাকিস্তানের। ক্যারিয়ার শুরুর মাত্র ৩ বছরের মাথায় ২০১১ সালে ওয়ানডেতে বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসেন সাঈদ আজমল। এরপর ২০১২ সালে তিনি টি-20 র্যাঙ্কিংয়েও শীর্ষস্থান দখল করেন। একই সময়ে তিনি টেস্ট ফরম্যাটেও ছিলেন সেরা ৩-এ। বলা যায় সে সময় ৩ ফরম্যাটে বল হাতে তার চেয়ে বেশি কার্যকরী কোনো স্পিনার ছিল না, কিন্তু যে দুসরা দিয়ে তিনি বনে গিয়েছিলেন রহস্যময়ী বোলার, সেই দুসরাই পরবর্তীতে তার ক্যারিয়ারে বাধা হয়ে দাঁড়ায়। ২০১৪ সালের সেপ্টেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে আজমলের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। অ্যাকশন পরীক্ষা দেওয়ার পর তা অবৈধ ঘোষণা করলে আইসিসি থেকে দেয়া হয় নিষেধাজ্ঞা। ৬ মাসের কাছাকাছি সময় ক্রিকেট থেকে দূরে থাকার পর অ্যাকশনে খানিকটা পরিবর্তন এনে আবারও জাতীয় দলে ফিরেছিলেন তিনি। তবে আগের সেই জৌলুসটা হারিয়ে ফেলেছিলেন সময়ের ব্যবধানে। আজমলের বোলিংয়ে সেই জাদুটা আর দেখতে পারেনি ক্রিকেট সমর্থকরা। নিষেধাজ্ঞা থেকে ফেরার পর সাদা পোশাকে আর খেলতে পারেননি। মাত্র ২ ওয়ানডে ও একটি টি-20 খেলেই শেষ হয়েছিল তার ক্যারিয়ার। এরপরও পরিসংখ্যানে তিনি অনেকের থেকে এগিয়ে। ৩৫ টেস্টে আজমলের শিকার ১৭৮ উইকেট, ১১৩ ওয়ানডেতে পেয়েছেন ১৮৪ উইকেট, আর ৬৪টি টি-20তে নিয়েছেন ৮৫ উইকেট। একসময় আন্তর্জাতিক টি-20তে তিনি সর্বোচ্চ উইকেট শিকারীও ছিলেন। সাঈদ আজমল ১৯৭৭ সালের ১৪ অক্টোবর পাকিস্তানের ফয়সালাবাদে জন্মগ্রহণ করেন। গলিতে গলিতে খেলেই ক্রিকেটে তার পথ চলা। ১৯৯৩ সালে ১৬ বছর বয়সে তিনি ন্যাশনাল জিমখানা ক্রিকেট ক্লাবে ভর্তি হয়েছিলেন। কোচ ওয়াকার আহমেদ খানের পরামর্শে অফ স্পিনার হিসেবে খেলাও শুরু করেছিলেন। তখন ক্রিকেট অনূর্ধ্ব ১৬ ট্রায়াল শুরু হয়, যেখানে কোচের পরামর্শে অংশ নেন আজমল, আর ওই ট্রায়ালে নির্বাচিত হন তিনি। সেখান থেকে ফয়সালাবাদ অনূর্ধ্ব ১৯ দলের সুযোগ পান। এভাবেই স্বপ্ন দেখতে শুরু করেন জাতীয় দলের হয়ে খেলার। ১৯৯৫ সালে আজমলের প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়। অভিষেক ম্যাচে শিকার করেন ৪ উইকেট। শুরু থেকেই প্রথম শ্রেণীর ক্রিকেটে বেশ ধারাবাহিক পারফরমেন্স করছিলেন তিনি। ১৯৯৯ সালে ঘরোয়া ক্রিকেটে ২৬ উইকেট নিয়েছিলেন। খেলার পাশাপাশি বাবার কাপড়ের ব্যবসাতেও সাহায্য করতেন আজমল। তার বাবা অবশ্য ক্রিকেট পছন্দ করতেন না, তিনি চাইতেন ছেলে লেখাপড়া করে তার ব্যবসার হাল ধরবে। অবশ্য আজমলের ভাইরা তাকে ক্রিকেটার হতে পূর্ণ সমর্থন দেন, কিন্তু ঘরোয়া ক্রিকেটে টানা নজরকাড়া পারফরমেন্স করলেও জাতীয় দলে খেলার সেই স্বপ্নটা পূরণ হচ্ছিল না। বয়সটাও তখন প্রায় ৩০-এর কোটায়। জাতীয় দলের জার্সি হয়তো গায়ে চাপাতে পারবেন না, এমনটাও ভেবেছিলেন একসময়। দীর্ঘ অপেক্ষার অবসান হয়ে ভাগ্যের চাকা ঘোরে ২০০৮ সালে। ওই বছর এশিয়া কাপে জাতীয় দলে ডাক পান আজমল। এরপর থেকে ব্যাটসম্যানদের ঘুম হারাম করা শুরু। মাত্র ৭-৮ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেই তিনি নিজেকে অনন্য পর্যায়ে নিয়ে গেছেন।